আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 23শে জুলাই, ট্রেড শুরু হতে 2 ঘন্টার মতো বাকি আছে। নতুন ভিডিওতে আসলাম। আসলে কথা বলতে চাই, যেটা হলো যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বরাবরই দেখছি টপ লিস্টে চলে আসতেছে। সেই জন্যে আমাদের টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই তিনটা সেক্টর সবসময় আমাদের নজরে থাকে। এবং তারপরে ছিল ফুড সেক্টর, ফুয়েল সেক্টর। এই যে সেক্টরগুলির মাঝখানে আমাদের ব্যাংক ঢুকে গেছে। আমরা যদি টপ গেইনার দেখি, ফাইন্যান্সও আছে, তারপরে এই তো গেল মানে ফুড সেক্টর আছে, সিরামিক সেক্টর আছে। দেখবেন মিশ্র একটা প্রভাব, একচেটিয়া কিন্তু মানে কোনো একটা সেক্টর টপ 10-এ আধিপত্য বিস্তার করতে পারে না। বাট আমাদের টেক্সটাইল সেক্টরটা কিন্তু আধিপত্য বিস্তার করছে। প্রতিনিয়তই টপ গেইনার, টপ 20-এর মধ্যে ম্যাক্সিমাম মানে মেজরিটি শেয়ার থাকে আমাদের টেক্সটাইলের। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা লিডার হতে যাচ্ছে। তাই আমি ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। তো শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই অ্যানালাইসিস কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আর পুরো ভিডিও জুড়ে আমি রাটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে প্রথমে আমরা কথা বলবো কপারটেক শেয়ারটি নিয়ে। দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ড শেষে কপারটেকটা একটা ব্রেকআউট করতে যাচ্ছে। একটা ব্রেকআউট আমরা জানি ব্রেকআউট করছে। দেখেন মান্থলি চার্টে শেয়ারটার হাই ছিল 54 টাকা 30 পয়সা, এই থেকে আজকে 20 টাকা 80 পয়সা আছে। ফান্ডামেন্টাল যদি আমরা দেখি, ফান্ডামেন্টাল দেখব তার পি 35, বাট ইপিএস অনেক কম, আমাদের ন্যাব কম আছে। বাট সেই শেয়ারটা ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। সে কিন্তু প্রতি বছর আমাদের ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কোনো ডিভিডেন্ড হিস্ট্রি তার নাই, ল্যাকিংস নাই। পাশাপাশি তার ডিরেক্টর হোল্ডিং কিন্তু কম আছে, 30%-এর কম আছে। এটা তার পূরণ করতে হবে। ইনস্টিটিউট বেড়ে গেছে, আমাদের পাবলিক কমে গেছে। বি ক্যাটাগরি শেয়ার হলো মাত্র 66 কোটি টাকা তার পেড আপ ক্যাপিটাল, আর মার্কেট ক্যাপ হলো মাত্র 136 কোটি টাকা, যেটা গেমিং করার জন্য খুবই অল্প একটা মূলধন। ঠিক আছে। আর লং টার্ম লোন একেবারে কম, শর্ট টার্ম লোন কিছু আছে। ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হলো যে শেয়ারটা একটা প্লে করার মতো জায়গায় আছে। তাই আমি আপনাদের সাথে এই নিয়ে কথা বলতে চাই। তাহলে কথা হলো, এই শেয়ারটা তো যদি আমরা এন্ট্রি নেই, তাহলে আমরা কত টাকা বিক্রি করতে পারবো এবং কোন এরিয়াতে আমরা বিক্রি করব। দেখেন এখানে আমাদের এই শেয়ারটা নিয়ে কিন্তু আমরা একবার আগে কথা বলছি। কয় তারিখে? এই যে ভিডিও দেওয়া ছিল 17/7। আপনারা ওই ভিডিওটা দেখলে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি দেখতে না চান তাহলে এই ভিডিওটাই আপনাদের জন্য মূল ভিডিও হতে যাচ্ছে। এই অ্যাকুমুলেশন জোনে আপনারা যত শেয়ার পারেন কিনে নেবেন। তারপর একটু কথা থাকে, আমি ফাইনাল একটা রোডম্যাপ আপনাদের দিচ্ছি, একটু ধৈর্য ধরুন। তবে এই জোনটা কত, 19 টাকা 80 থেকে 22 টাকা, এই জোনটা পর্যন্ত আপনার অ্যাকুমুলেশন হবে। হয়তো আর একটু সময় নেবে, বাট এই জোন থেকে যখন বের হবে তখন মিনিমাম এই শেয়ারটা এই 26 টাকা 70 থেকে 25 টাকা 50 এই লেভেলটা যাবে। আমরা যদি এই লেভেলটার মাঝামাঝি অবস্থানে ধরি, তারপরও আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 5.5 হয়ে যাচ্ছে। মানে 1 টাকা লসের এগেনস্টে আমাদের 5.5 টাকা লাভ করার সম্ভাবনা আছে। তাহলে 1 টাকা লসের এগেনস্টে আমাদের এন্ট্রি জোন কত? এন্ট্রি জোন হলো আমাদের 21 টাকার উপরে, যখন আমাদের ক্লোজিং নিশ্চিত হবে 21 টাকা না 21 টাকা 10 পয়সা। এইটা হলো আমাদের ওই অ্যানালাইসিস অনুযায়ী এই ব্যাপারটা। আর যদি আমরা যেটা বলছি অ্যাকুমুলেশন ফেজ, এই ফেজের মধ্যে আমরা যে কোনো জায়গায় আমরা এন্ট্রি করতে পারি। আরও যদি কমে যায়, এই 20 টাকার আশেপাশে আসে, তাও আমরা এই শেয়ারটা নিতে পারি। মানে হলো অল্প 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 করে কালেকশন করে, আজকে 100 পিস, কালকে 200 পিস, আরও কমলে আরও 200 পিস, 300 পিস, 500 পিস, এইভাবে করে করে আমরা সংগ্রহ করব। তাহলে আমরা 20 টাকা স্টপ লস ধরে আমরা এই জোনের মধ্যেই আস্তে আস্তে বাই করব। আর
যদি আমরা ওই প্যাটার্ন অনুযায়ী আমরা বাই করতে চাই, আজকে একটা পজিটিভ ক্যান্ডেল লাগবে এবং 21 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং দিলে আমরা মোটামুটি শিওর হব যে শেয়ারটা উপরে যাবে। হয়তো এখানে গিয়ে ওই 22 টাকায় গিয়ে আবার একটু বাধা পেয়ে আবার একটু নিচে নামতে পারে, তারপর ফাইনালি ব্রেকআউট। কিন্তু এটা আমার 22 টাকা ব্রেকআউট দিলে ডেফিনেটলি শেয়ারটা ওই 26 থেকে এই কত 26 থেকে এই 27 টাকা 50 এই রেঞ্জে চলে যাবে এবং শেয়ারটা পরবর্তী রেঞ্জ আছে 31 থেকে 32 টাকা, তারপরে রেঞ্জ আছে এই 38 টাকা পর্যন্ত, 36 থেকে 38 টাকা। বাট এই শেয়ারের গন্তব্য কিন্তু সেই 50 টাকার উপরে যদি মার্কেট কন্টিনিউ ভালো করতে থাকে এবং টুডে ও টুমোরো তার ফান্ডামেন্টাল চেঞ্জ আসবে, আস্তে আস্তে ব্যবসা ভালো হবে, ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করতে যাচ্ছে, সেই হিসাবে এটা ওই 50 টাকার উপরে যাওয়ার মতো ক্ষমতা রাখবে আশা করি। আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর 43টি শেয়ার দেখব যে গতকালকেও আপ্তাবটো 5%, ডোমিনেট 4.5%-এর মতো, গোল্ডেনসন, বিবিএস কেবল, আনোয়ার, বিএসআরএম স্টিল, তারপর রংপুর ফাউন্ড্রি। এই যে রংপুর ফাউন্ড্রি অনেক ভালো করবে ভাই, তারপর নাবানা সিএনজি ভালো করবে, তারপরে এই যে বিবিএস কেবল ভালো করবে, বিবিএস কেবল অনেক ভালো করবে খুব সম্ভাবনাময়, বিডি ল্যাম্প ভালো করবে, ওয়ালটনের ভিডিও আমরা করেছি, আমরা জানি ভালো করবে, দেশবন্ধু অনেক নিচে আছে, দেশবন্ধু ভালো করবে, তারপরে কেএনকিউ অনেক ভালো করতেছে এবং আরও ভালো করবে, মিরাক্তারের কথা তো বলাই বাহুল্য, এত লোতে আছে মিরাক্তার, যে কোনো সময় খুব ভালো করতে পারে। চলুন একটু মিরাক্কালটা দেখে আসি। হ্যাঁ, এই দেখেন মিরাক্তার, আমরা কিন্তু এই 17 তারিখে ভিডিও করছি, তার মানে মিরাক্তারে এই 17 তারিখের ভিডিওটা আপনারা দেখবেন, দেখে আসলে তাহলে বুঝে যাবেন। আসলে মিরাক্কেল বললাম না, মিরাক্তার বললাম, যে ভুলে গেছি যে মিরাক্তার। সো মিরাক্তারের 17 তারিখের ক্যান্ডেল মানে অ্যানালাইসিস আপনারা দেখবেন, ভেরি রিসেন্ট। এই যে এই ক্যান্ডেলে আমরা মেবি অ্যানালাইসিস করছি। সো রিসেন্ট যেহেতু অ্যানালাইসিস করছি, ওই মিরাক্তারটা ওখানে দেখে এসে করবেন। এটা খুবই সম্ভাবনাময় স্টক। আপনাদের অনেক কমেন্ট আছে, আসলে সময় স্বল্পতার কারণে আমি পারি নাই রেগুলার বেসিসে আপনাদের উত্তর দিতে। আজকে আমার লাস্ট ভিডিওটার, যেটা গতকালকে রাতে করছি, সেই ভিডিওটার আমি একটু কমেন্টগুলি পড়ব এবং আপনাদের রিপ্লাই দিয়ে আজকে শেষ করব। আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের উত্তর আস্তে আস্তে দেওয়ার জন্য, প্রতি ভিডিওর শেষে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমিনুল ভাই লিখছেন, সুন্দর আলোচনা ভাই, আপনার আলোচনা মনোযোগ দিয়ে প্রতিদিন শুনি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনারা দেখবেন শুনবেন, তাহলেই আমার পরিশ্রম সার্থকতা আসবে। আসসালামু আলাইকুম, প্রতিদিন ভিডিও দিবেন ইনশাল্লাহ ভাই, প্রতিদিন আমরা ভিডিও দেব, ধন্যবাদ। হাক্কানি পাল লিগেসি ফুডওয়্যার নিয়ে জানতে চাই। হাক্কানি পাল পজিশন ভাই ভালো আছে, চমৎকার আছে, তবে আজকে যে ক্যান্ডেলটা গতকালকে দিল এটা একটু খারাপ ছিল। আমরা কিন্তু এই যে এই ক্যান্ডেলে মেবি আমরা এন্ট্রি নিছিলাম, যে এই ভিডিও আপনাদের দিচ্ছিলাম 62 টাকা 10 পয়সা। এখন এই MA20-র নিচে যদি ক্লোজ না দেয় তাহলে আর কোনো সমস্যা নাই, সব কিছু ওকে আছে। তাই হাক্কানি পাল্প নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। আর লিগেসি ফুডওয়্যার একটু কারেকশন মোডে আছে, তবে অন্তত এই 64, 64.5 মানে 64.50-এর উপরে না যাওয়া পর্যন্ত এটা নিয়ে ভালো কিছু আপডেট দেওয়া যাবে না। তবে শেয়ারটা যদি এর নিচে নেমে যায়, এই 58 টাকার নিচে নেমে যায়, তাহলে মনে হয় শেয়ারে না থাকাটাই উত্তম হবে, কারণ তখন একটা ডিপ কারেকশন হয়ে আরও এই 52 টাকায় চলে আসার চান্স থাকে। তানজিনা ফেরদৌস আপু আইটি সেক্টর নিয়ে জানতে চাইছেন। আইটি সেক্টর ভালো আছে, সুন্দর থাকবে এবং সামনে আইটি সেক্টর ভালো করবে। আইটি সেক্টরগুলি দেখে কোনগুলি আপনার আছে ওইগুলির পজিশন দেখবেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন, আমি আপনার পজিশনগুলি আলোচনা করে দেব। চমৎকার আলোচনা ভাই। গোল্ডেনসনের কি এখন কেনা যায়? হ্যাঁ, অনেকেই গোল্ডেনসন কিনছে, গোল্ডেনসন কেনা যাবে না কেন ভাই? এখন বাজার আপ ট্রেন্ডে আছে, সেই অনুযায়ী সব শেয়ারই কেনা যায়। হ্যাঁ, এই কথাটা আমি বলতে ভুলে যাই আপনাদেরকে, যে বাজার যেহেতু আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে আপনারা কখনো অরিড হওয়ার কিছুই নাই। আপনার শেয়ার আজকে
মানে বাড়তেছে না, তাতে কি হয়েছে? আজকে বাড়তেছে না, আগামী দিন বাড়বে, আগামী দিন বাড়তেছে না, আগামী পরশু দিন বাড়বে, এই সপ্তাহে বাড়ে না, আগামী সপ্তাহে বাড়বে। তার মানে এখন লসে শেয়ার সেল দেওয়ার সময় না, এখন হলো ধৈর্য ধরে হোল্ড করার সময়। বাজার আপ ট্রেন্ডে আছে, সো আপনার শেয়ারের দাম বাড়তেই হবে ইনশাল্লাহ। গোল্ডেনসন বাই যে পজিশন আছে, গোল্ডেনসন একটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে, সমস্যা নেই, গোল্ডেনসন নতুন করেও বাই করতে পারেন, তবে সেই ক্ষেত্রে স্টপ লস কিন্তু আপনাকে এই 11 টাকা 40 পয়সা ধরতে হবে। রবি শেয়ার নিয়ে আলোচনা চাইছেন, রবি শেয়ার নিয়ে আলোচনা করতে পারবো না ভাই, রবি গ্রামীণ ফোন এ নিয়ে আমি আলোচনা করতে চাই না। এখনও রবি মানে ওই রকম ভালো কিছু আমি এখনও দেখছি না, ঠিক আছে, বা হতেও পারে, আসলে আমি কনফিউজড, সো এটাকে আমি করতেছি, অমিট করতেছি। ড্যাফোডিল কম্পিউটার, হ্যাঁ ড্যাফোডিল কম্পিউটার দেখেন একদিন হোল্টেড দিয়ে তারপরে এই 7-8 দিন 2-4-6 দিন ধরে সে কারেকশন দিতেছে। এখন এই ড্যাফোডিল কম্পিউটারটা ডেফিনেটলি ভালো করবে এবং এখনই উপযুক্ত সময় ড্যাফোডিল কম্পিউটারে অল্প অল্প করে কালেকশন করা, মানে যদি আরও নিচে নামুক হয়তো 53 টাকা পর্যন্ত নামতে পারে, তারপরও ড্যাফোডিল কম্পিউটার এইখানে এন্ট্রি দিলে সমস্যা হবে না, কেননা একটা হোল্টেড দিছে মানে এটা আমি আপনি হোল্টেড দেওয়াইতে পারি নাই, কারা দেওয়া হয়েছে আপনারা জানেন। সো অল্প অল্প করে কারেকশন করেন, হয়তো একটু সময় লাগবে, বাট এটা কিন্তু ঠিকই উঠবে, কারণ অন্তত এর উপর তো যাবে 60-61 এইটুক পর্যন্ত 63 টাকা পর্যন্ত যাবে। আজকে যদি আপনি 55 টাকায় কিনেন বা 54 টাকায় কেনেন, 63 টাকা 62 টাকা বিক্রি করেন, তাও তো আপনার অনেক প্রফিট, তাই না? তবে ইমিডিয়েটলি শেয়ারটা এই যে 70 টাকা রেঞ্জে যেতে পারে এবং ফাইনালি শেয়ারটা কিন্তু 85 টাকা যাওয়াটা কোনো ব্যাপার না। আমার আরেক ভাই দেশবন্ধুর সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চাইছেন, আসেন আমরা দেশবন্ধুর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি। DESS দেশবন্ধু, দেখেন কপারটেক নিয়ে আলোচনা করছি, দেশবন্ধুটা আর কপারটেক কিন্তু সেম, এই একটা প্যাটার্ন, কি প্যাটার্ন? হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট করে সে কারেকশন আসছে, কারেকশন এসে সে আবার ওঠার চেষ্টা করছে। আমরা কিন্তু 11 সাথে এটা ভিডিও করছি, ঠিক আছে? সো দেশবন্ধুর যে জায়গায় আছে সাপোর্ট, যদি আপনি বলেন এইটাই সাপোর্ট, এই আজকে যদি শেয়ারটা উঠে যায় তাহলে শেয়ারটা উঠে যাবে আশা করি, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো পজিশনে আছে, উঠে যাবে, আর কোনো সমস্যা নাই। আর ব্রেকআউট যদি চিন্তা করেন রেজিস্ট্যান্স, এইটা আমাদের নতুন রেজিস্ট্যান্স হয়ে গেছে 21 টাকা 50 বা 60, তা 21 টাকা 50, এইটা পার করলে এই যে এইটুক পর্যন্ত এটা যাবে এই 24 টাকা, তার মানে আপনি এই 24 টাকাকে রেজিস্ট্যান্স কাউন্ট করবেন, ওই আগের রেজিস্ট্যান্স কোনো দরকার নেই, এখান থেকে পুল ব্যাক করলেই 24 টাকায় হিট করবে, তারপরে শেয়ারটা আরও উপরে যাবে। আমার মার্ক করা নাই, আপনি হয়তো এই ভিডিওটা দেখবেন, 11 থেকে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, অনেক আলোচনা হলো, অনেক কথা হলো, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আপনারা প্রশ্ন করবেন, আমি প্রশ্নগুলি নোট করে করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।